নমস্কার বন্ধুরা, শুভ বিজয়া। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে ঘোষ কিচেনে আমি কোনো রান্নার রেসিপি দিচ্ছি না এবং পুজোটা আমি রান্নার রেসিপি দিতে পারিনি, কারণ আমার শ্বশুরবাড়ির এই যে 300 বছরের পুরনো দুর্গা পুজো, এখানে আমি গিয়েছিলাম সপরিবারে, আমার স্বামী, আমি এবং আমার মেয়ে। এই যে আমাদের ঠাকুর, ইনি আমাদের মা দুর্গা, আমাদের ঘরের মেয়ের রূপে পূজিত হন। এই যে আমাদের দুর্গা দালান, এখানে দুর্গা পুজো হয়। এরপর দেখাচ্ছি আমাদের দুর্গা দালানের নিত্যদিনের মন্দির, নাট মন্দির, যেখানে মা দুর্গা এবং নারায়ণের সেবা হয়। এবং আমরা যেহেতু ঘোষ এবং পুজোতে ঠাকুর, আমরা তাই কাঁচা আতপ চালের ভোগ দেওয়া হয়। কাঁচা আতপ চালটা ঠাকুরকে দেওয়া হয়, তারপর ব্রাহ্মণ এবং এই পুজো আমাদের 300 বছরের পুরনো। এবং এখানে এই যে দুজন ব্রাহ্মণ আমাদের পুজো করছে, আমরা এই পুজো দেখতে গিয়েছিলাম এবং আপনারাও দেখুন। এবং এই যে পালকি দেখা যাচ্ছে, এই পালকিতে আমাদের কলাবউ স্নান করানো হয়। এবং কলাবউ স্নান করানোর পর আমাদের একটা দিঘি আছে, আমাদের যে বাঁকুড়া জেলার রাজগ্রামে ভগলদিঘি বলে গ্রাম, ওই গ্রামে আমাদের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, দেশ ওই গ্রামে পুজো এটা। এবং এই পুজোটা ওই গ্রামের দূর দূরান্তের আমাদের এই পুজোটাই একমাত্র পুজো, যেটা সবাই আসে এখানে পুজো দিতে। এবং এখনও পর্যন্ত ওই গ্রামে আর কোনো দুর্গা পুজো হয় না, সেই জন্য আপনারা এই ঠাকুর দর্শন করুন। এবং আমি এই কারণেই কোনো ব্লগ দিতে পারিনি রান্নার রেসিপি। আপনারা আমার ঘোষ কিচেনে এই ব্লগটা দেখুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছি।